الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى آمنت بالله صدق الله مولانا العظيم উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মোবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি এখন আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরাতুত তাহা এর 124, 25 এবং 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার পুরুষ মহিলা, হে ঈমানদার বান্দারা, তোমরা কখনোই আমার কোরআন থেকে দূরে থাইকো না, কোরআনের কাছাকাছি থাকার চেষ্টা কইরো, কোরআনকে আপনাও, কোরআনকে নিজের মোহাব্বতের পাত্র বানাও, কোরআনকে মোহাব্বত করো, কোরআনকে সাথী বানাও, কোরআন থেকে তোমরা মুখ ফিরায়া নিও না, কোরআন থেকে দূরে থাইকো না। কারণ মান আ'রাজা আন যিকরি, যে কোনো ব্যক্তি ক্ষমতাওয়ালা হোক, পয়সাওয়ালা হোক, যত বড় শক্তিশালী হোক না কেন, যে কোনো ব্যক্তি দূরে থাকবে, মুখ ফিরায়া নিবে আন যিকরি, আমার জিকির, আমার স্মরণ, আমার কোরআন থেকে। فإن له معيشة ضنكا, তার দুনিয়ার জীবন অস্থির জীবন হবে। টাকা পয়সা হইতে পারে কিন্তু কি নেই? শান্তি নেই। ক্ষমতা আছে কিন্তু কি নেই? শক্তি আছে কিন্তু শান্তি। যে কোনো ব্যক্তি আল্লাহর কোরআন থেকে দূরে থাকবে, তার দুনিয়ার জীবন অস্থির এবং পেরেশানির জীবন হবে। فإن له معيشة ضنكا,
শান্তি পাবে না, শান্তি পাবে না। আমি এভাবে আপনাদেরকে জিজ্ঞাসা করি, ভাই, দুনিয়ার জীবন আমাদের শান্তিতে যাক, এটা আমরা চাই? চাইলে কোরআনকে মহব্বত করো, কোরআনকে কাছে টানো, কোরআনকে নিজের সাথে রাখো, কোরআন অনুযায়ী জীবন বানাও, তাহলেই শান্তিতে থাকতে পারবা, সুখে থাকতে পারবা, সুকুনতের সাথে থাকতে পারবা, আল্লাহ পাকের রহমতের মধ্যে থাকতে পারবা। আর কোরআন থেকে দূরে সরে গেলে অশান্তি, অস্থিরতা, পেরেশানি, আল্লাহর রহমত উঠে, আল্লাহ বরকত উঠে। ব্যবসা বাণিজ্য কম নাই, টাকা পয়সা অনেক উপার্জন আছে, কিন্তু বরকত নাই, রহমত নাই, শান্তি নাই, কিছুই নাই, অস্থির 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 অস্থির। এক শাস্তি দুনিয়া, আরেক শাস্তি হলো নাহশুরুহু ইয়াউমাল কিয়ামতি আ'মা। এই লোকদেরকে এরা যখন হাসরের দিন উঠবে কবর থেকে, তখন তারা উঠবে অন্ধ অবস্থায়, চোখে কিছুই দেখবে না, অন্ধ। অন্ধ ব্যক্তি যেমন হয় অন্ধ হয়ে উঠবে, ডান দেখবে না, বাম দেখবে না, অন্ধ যেমন হয়, কিয়ামতের দিন তারা অন্ধ হয়ে উঠবে। তখন তারা আল্লাহকে বলবে, রব্বি লিমা হাশারতানি, ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা। হে আল্লাহ, তুমি আজকে কেন আমাকে অন্ধ করে উঠাইছো? দুনিয়াতে যখন আমি ছিলাম তখন তো আমার চোখ ছিল, আমি তো অন্ধ ছিলাম না। দুনিয়াতে আমার কি ছিল? চোখ ছিল। আজকে চোখ নাই। হে আল্লাহ, তুমি আমাকে কেন অন্ধ করে উঠাইছো? রব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চোখওয়ালা ছিলাম, আজকে আপনি আমাকে কেন অন্ধ করে উঠাইলেন? আল্লাহ তাআলা বলবেন, শোনো, কেন অন্ধ হইছো? আল্লাহ আমাদের সবাইকে মহব্বতের সাথে দিল দ্বারা আল্লাহর কথা শোনার তৌফিক দান করুন। এই ঘটনাগুলো হবে, মানে আল্লাহর সাথে মুখামুখি হবে, কথা হবে। শোনেন, আল্লাহ বলবেন, আমি চোখ তোমাকে দিয়েছিলাম দুনিয়াতে, দুনিয়াতে আমাকে আপনাকে চোখ দিয়েছেন কে? এই চোখ দিয়েছেন আল্লাহ। কেন আল্লাহ আমাকে চোখ, আপনাকে চোখ দিলেন? শুধু কি ব্যবসা বাণিজ্য, দুনিয়ার রং রং দেখার জন্যেই? তোমাকে চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে তুমি আসমান দেখো, জমিন দেখো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবাল কাইফা নুসিবাত। এই আসমান কে বানাইছে? জমিন কে বানাইছে? কোন ইঞ্জিনিয়ার, প্রকৌশলী আসমানের দিকে তাকায়া মনে করো কিভাবে আল্লাহ বানাইলেন, কত বড় ক্ষমতাওয়ালা, কত বড় শক্তিশালীওয়ালা। খুঁটি নাই, কিছু নাই, ইঞ্জিনিয়ার নাই। আপনাদের বিল্ডিং তো কয়দিন পর পর রিফাইন করতে হয়, এই করো সেই করো, মেয়াদ আছে। আসমানের তো মেয়াদ নেই, কয়দিন পর পর রড সিমেন্ট পাল্টাইতে হয়, কিছুই নাই। সব কার হুকুমে চলছে? আসমানের দিকে তাকায়া আসমানওয়ালাকে চিনো, জমিনের দিকে তাকায়া জমিনওয়ালাকে চিনো। কত বড় ক্ষমতাওয়ালা আল্লাহ!
পাহাড়ের দিকে তাকায়া আল্লাহকে চিনো। তুমি বোকা, শুধু আসমানের লাল নীল রঙই দেখছো, জমিনের দেখছো, পাহাড় দেখছো, কিন্তু তার খালেককে চিনো না। এই চোখ দিয়া চিনো না। এই চোখের দরকার কি? আল্লাহ পাক বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, দুনিয়াতে তোমার সামনে আমার বিভিন্ন নিদর্শন তোমার সামনে গেছে, দেখাও তুমি না দেখার ভান করেছ। সেখান থেকে কিছু শিখতে পারো নাই, আল্লাহর মারিফাত হাসিল করতে পারো নাই, আল্লাহকে চিনো না, আল্লাহর মহব্বত পয়দা হয় নাই, দেখা ওই হাইওয়ান জানোয়ারের মতো চলছো, জীবনযাপন করছো। তো এই চোখ, যে চোখ দিয়া চোখের হক আদায় করে না, ওই চোখের দরকার নেই। এই জন্যে আজকে তোমাকে আমি অন্ধ করে উঠেছি। তো ভাই, এমনি খাসভাবে আপনাদেরকে জিজ্ঞাসা, কোরআন থেকে দূরে থাকলে দুইটা সমস্যা। একটা হলো দুনিয়ার জীবন হবে, বলেন দুনিয়ার জীবন হবে কি? পেরেশানি। দুনিয়ার জীবন হবে পেরেশানির, দুনিয়ার জীবন হবে বেবরকতের, দুনিয়ার জীবন হবে অস্থিরতা, আর আখেরাতে হবে অন্ত। দুনিয়াতেও শাস্তি, আখেরাতেও শাস্তি। এই কথাগুলো যেটা আপনাদেরকে শুনাইলাম পবিত্র কোরআনে কারিমের সূরা তাহার 124, 25, 26 নাম্বার আয়াত পড়ে শুনাইলাম। এগুলো কার কথা? কোনো সন্দেহ আছে? এটাই হবে, যেটা আল্লাহ বলছেন এটাই হবে, ব্যতিক্রম কারো ক্ষেত্রে ব্যতিক্রম হবে না। যুবক হোক, বৃদ্ধ হোক, পুরুষ হোক, মহিলা হোক, এমপি হোক, মন্ত্রী হোক, টাকাওয়ালা হোক, ক্ষমতাওয়ালা হোক, শক্তিশালীওয়ালা হোক, যেই হোক না কেন, আল্লাহ বলছেন মান আরাদা। ওলামায়ে কেরাম এখানে অনেক আছে। মান আরাদা, মান এটা একটা আরবি শব্দ, এর অর্থ যে কেউ। যে কেউ দ্বারা কোনো গোষ্ঠীকে বুঝায় না, সবাইকে বুঝায়, সবাইকে বুঝায়। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে চিনার মাধ্যম হলো আল্লাহর কালাম, পবিত্র কোরআনে কারীম। আমরা সবাই নিয়ত করি, আল্লাহর কালামে যা আছে আমি সব মানার চেষ্টা করব। বলেন, আল্লাহর কালামে আমি সব মানার চেষ্টা করব। চাই আমার সমাজ মানুক অথবা আমার মা বাবা মানুক অথবা আমার দেশ মানুক অথবা না মানুক, আমি আমার আল্লাহর বান্দা, আল্লাহর কথা আমি মানি। চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দান। কঠিন থেকে কঠিন, সহজ থেকে সহজ, আল্লাহ পাকের সবগুলো কথা আমি মানি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। এখান থেকে কেউ যেন আমাকে টলাইতে না পারে, আল্লাহর কোরআন থেকে যেন আমাকে কেউ বিভ্রান্ত করতে না পারে, আল্লাহর কোরআন থেকে কেউ যেন আমাকে সরাইতে না পারে। ব্যাস, আমি আল্লাহর কোরআনকে মানব আল্লাহর মহব্বতে। বলেন, কোরআনকে মানব আল্লাহর মহব্বতে। আল্লাহকে পাওয়ার জন্য আমি আমার আল্লাহর কোরআনকে মানব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। আজকে এই কথাটা আপনারা বলছেন, মনের মধ্যে বসাবে। তো এই কথাটা নেমে আরেকটু কথা বলব। কোরআনে কারীমের অন্য একটা আল্লাহ পাক বলেন, লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু ওয়া আকরাবু লিত-তাকওয়া। আমার মনে হয়, যেহেতু আপনাদের এখানে মাসিক প্রোগ্রাম, তো আজকে আবার আপনাদের খতিব সাহেব সুন্দর একটা কথা মনে করায় দিছে আমাদেরকে। হিজরি সনের আজকে একটা বছরের প্রথম দিবাগত রাত,
হিজরি সনের প্রথম 1448 হিজরি। বলেন কি? আজকে 1 তারিখ গেল। আজকে 1 তারিখ গেল। এমনি একটা কথা মনে আসলো তাই বলি আর কি, পরে আবার মনে করেন এখানে আসবো, এই আয়াতে আসবো, কি বললাম, লা ইয়াজরিমান্নাকুম, এটা মনে রেখে। হিজরি সন আমাদের দেশে স্বাভাবিকভাবে 3টা সনের হিসাব রাখা হয়। একটা হলো ইংরেজি, আরেকটা হলো বাংলা, আরেকটা হলো আরবি। ইংরেজি সন শুরু হয় কোন মাস? বাংলা, আরবি। বাংলাদেশের মুসলমান মানুষ পহেলা বৈশাখে আসলে মেলা করে। পহেলা বৈশাখে আসলে মেলা করে। বলেন গুনাহের কাজ না নেকের কাজ? গুনাহের। আচ্ছা, নববর্ষ জানুয়ারি যখন আসে তখন পটকা ফুটায়, ফুটায় কি না? বলেন ভালো কাজ না খারাপ কাজ? গুনাহের কাজ। যতই ইমাম সাহেব আলেমরা নিষেধ করুন তারপরও করবে। ওই বিজাতীয় সভ্যতা অনুসরণ মুসলমানকে ধ্বংস করে ফেলতেছে। আজকে বলেন কোন মেলা হয়েছে? আজকে কোন পটকা ফুটছে? আমরা এমনি মজা করে আজকে আলেমদের এক মজলিসে বলতেছিলাম, পাবলিক জানেই না যে আজকে যে নববর্ষ এটা আর একটা ভালো হয়েছে। বুঝলেন, আজকে যে কি নববর্ষ এটা জানেন, এটা ভালো হয়েছে। যার কারণে এই আরবি নববর্ষটা পাক আছে, আল্লাহ ভালো করছে, নতুবা কিছু না কিছু করতো। ওই জানুয়ারি আর বৈশাখের জন্য কিছু করতো, এটার জন্য কিছু করতো, জানেই না যে আজকে যে নববর্ষ, বাস না জানিয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। চলে মৌলিক একটা বিষয়ের কথা বলবো, মনে রাখবে, সবাই শোনেন খেয়াল করে। আল্লাহ বলছেন তোমাদের শত্রুদের, লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন, কোন সম্প্রদায়ের সাথে শত্রুতা যেন তোমাদেরকে উদ্বুদ্ধ না করে জুলুম করতে। কি মতলব হলো, এই বক্তব্যটাকে আপনাদেরকে বোঝানোর জন্য সহজ করে আমি বলি। অমুকের সাথে আমার ঝগড়া আছে, একজনের সাথে আমার ঝগড়া আছে, সুতরাং ও যেটা বলবে আমি সেটার বিরুদ্ধে বলবো। এই প্রবণতাটা আমাদের মধ্যে আছে কি নাই? ভালো না খারাপ? ধরেন আমি একজন বিচারক, সমাজে একজন বিচারক, আপনারা দুইজনে ঝগড়া লাগছেন, আমার কাছে বিচার নিয়ে আসেন। আমি দেখব যে এ হলো আমার বংশে, এ হলো আমার বিরোধী বংশে, এ হলো আমার বিরোধী বংশে। বলেন আমরা কি করি? ইনসাফের বিচার করি না জুলুমের বিচার করি? কার পক্ষে করি? নিজের বংশের পক্ষে, নিজের ভাইয়ের পক্ষে, নিজের এলাকার পক্ষে, নিজের দলের পক্ষে। অন্যায় হলেও সেটা অন্যায় না, নিজের বিপক্ষ যারা আছে তাদের অন্যায় না হলেও অন্যায়, ঠিক কিনা? বাংলাদেশে এই প্রবণতা আছে কি নাই? আল্লাহ পাক বলেন সাবধান, এরকম কইরো না, তুমি ইনসাফ এর ফায়সালা করবা। চাই ইনসাফটা তোমার পক্ষে হোক অথবা বলেন বিপক্ষে হোক, ন্যায় বিচার, ইনসাফের ফায়সালা, ইনসাফের আচরণ শিখো। এই বক্তব্যটা কার? বলেন এই বক্তব্যটা আল্লাহ। এই ব্যাপারে একটা ছোট ঘটনাও বলতেছি। তা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন ছিলেন না? রাষ্ট্রপ্রধান ছিলেন না? কে? ওই সময় হযরত আলীর বিরুদ্ধে একটা মামলা দায়ের হয়েছে কোর্টে।
ওইটা আমি আর বিস্তারিত বললাম না, হাদিসের কিতাবের মধ্যে আছে। হযরত আলী হাজিরা দিছেন, কোর্টে গেছেন, বাদী বিবাদী উপস্থিত। কাজী যিনি ছিলেন তার নাম হলো কাজী সুরাই। কাজী সুরাই উনি ফয়সালা দিছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে। ফয়সালা দিছে যাই। হযরত আলীকে জিজ্ঞাসা করলো, হযরত এই ফয়সালাটার ব্যাপারে আপনার মতামত, যেটা আপনার বিপক্ষে গেছে, আপনার কি কথা বুঝতেছেন? এই ফয়সালাটার ব্যাপারে আপনার মতামত কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আলহামদুলিল্লাহ। বললেন তো কি বলছেন? আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? আল্লাহ। প্রশ্নকারী বলে আমি বুঝি নেই হযরত উত্তর দেয়, কেন উনি আলহামদুলিল্লাহ বললেন? কেন উনি আলহামদুলিল্লাহ বললেন? দুবারা প্রশ্ন করলো, হযরত আলহামদুলিল্লাহ মানে কি? এখানে বললেন আমি আল্লাহর শুকরিয়া করলাম এই জন্যে আমি রাষ্ট্রপ্রধান, ওই কাজীকে নিয়োগ দিছি তো আমি, বুঝেন নাই? ওই বিচারপতিকে নিয়োগ দিয়েছেন তো উনি। আমি আমার রাষ্ট্র পরিচালনার সময় এমন ব্যক্তিকে কাজীর পদে নিয়োগ দিতে সক্ষম হয়েছি যেই ব্যক্তির কাছে আল্লাহ বড়, রাষ্ট্রপ্রধান বড় নয়। কাজী সুরাই বলেন তো কার ভয় বেশি? আল্লাহ। কার ভয় তার ছিল না? রাষ্ট্রপ্রধানের। এই ভয় করেন নাই যে রাষ্ট্রপ্রধানের বিপক্ষে ফয়সালা দিলে আমার যদি চাকরি জায়গা, ওই ভয় তার দিলের মধ্যে আসে নাই। তার ভয় আসছে যে আমি যদি ইনসাফের ফয়সালা না করি আল্লাহর কাছে কি জবাব দেব। সুতরাং আমি যোগ্য লোককে বসাইতে পারছি, এই জন্যে আল্লাহ শুকরিয়া আদায় করলাম। সুতরাং ভাইরা আমার, আমি আবার একটু ফিরে আসি, যেটা সঠিক, সত্য, ন্যায়, ওইটাই আমি বলবো, চাই ওইটা আমার পক্ষে আসুক অথবা বিপক্ষে আসুক। রাজি আছি সবাই? এটা পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে অনুশীলন শুরু করে, তাহলে আমাদের দেশ, আমাদের জাতি ভালো হবে, উন্নতির দিকে যাবে। সুতরাং এই মানসিকতা, প্রবণতা থাকাটা ভালো নয় যে আমার বিরোধী পার্টি যে আছে সে যেরকম আমি এর বিপরীত বলব, এই মানসিকতা। সুতরাং কথার কথা, একজন আপনার বিরুদ্ধে আছে, সে আল্লাহকে ডাকে আল্লাহ আল্লাহ, আপনি বলবেন কি জানেন বাদ, ঠিক বাদ দেওয়া যাবে? আপনার শত্রু যদি আল্লাহকে আল্লাহ বলে, তাহলে আপনি আল্লাহরে কি বলবেন? বলেন, কি বলবেন? আপনার শত্রু যদি নামাজ পড়ে, তো আপনি কি নামাজ বাদ দিবেন? আপনার শত্রু যদি মসজিদে আসে, তা আপনি মসজিদে আসা বাদ দিবেন? এই জায়গাটা ঠিক, এই জায়গা ঠিক করতে হবে। সুতরাং ছোট থেকে বড় কোরআনের যে কোনো কথা আমরা মানার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এখন কথার কথা, আপনি কোরআনে পর্দার কথা আছে, কোরআনে কার কথা আছে? এমত অবস্থায় আমার পর্দার কথা বলতে হবে। চাই আমার শত্রু আমার বিপক্ষ পর্দার পক্ষে বলুক অথবা বিপক্ষে। ইসলামে দাড়ির কথা আছে। কিসের কথা আছে? দাড়ি কেমন দাড়ি হবে ইসলামে? একটু বলে, লম্বা দাড়ি। ইসলামের দাড়ি কেমন হবে? লম্বা দাড়ি। দাড়ির ব্যাপারে বলি, দাড়ি রাখা জরুরি মুসলমানের জন্য, এবং সেই দাড়ির লম্বা হতে কাটা যাবে না। কখন কাটবে? এভাবে ধরবে,
ধরার পরে এক মুঠের বাহিরে যদি হয় তখন ইচ্ছা হলে কাটতে পারে। বলেন তো তাহলে কাটার অনুমতি আছে কখন? এক মুষ্টির পর। বুখারী শরীফ সহ হাদিসের প্রায় সব কিতাবে আছে, নবীজি বলেন ওয়াফুল লোহা, তোমরা তোমাদের দাড়িকে লম্বা বানাও, আরখুল লোহা, দাড়ি ছেড়ে দাও, ওয়াকাসুস শাওয়ারিব, মুছ ছোট বানাও। তাহলে নবীজি মুছ ছোট বানাইতে বলছেন, দাড়ি লম্বা বানাইতে বলছেন। বলেন দাড়ি লম্বা। সুতরাং মুসলমান দাড়ি বলেন কেমন রাখবে? লম্বা দাড়ি। কেন আমার ভাইরা একটু মহব্বত, কাল হাসরের দিন বলেন তো নবীর সুপারিশ ছাড়া চলবে? এখানে যারা আছে জিজ্ঞাসা করলে আমার মনে হয় না কারো দ্বিমত আছে, আমার নবীজির দাড়ি ছিল কিনা, ছোট না বড়? আর কোন প্রমাণের আপনাদের দরকার আছে? আর কারো কথার দরকার আছে? আর কারো বক্তব্যের আমার দরকার? আমার নবীর দাড়ি ছিল, নবীর দাড়ি লম্বা ছিল। সুতরাং এটা ইসলামের বিধান, শুধু বিধান নয় বরং ইসলামের প্রতীক, ইসলামের শিয়ার। এর জন্য আমাদের সবার মন দিলকে তৈরি করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান যে আমার দাড়ি রাখতে হবে এবং দাড়িকে লম্বা রাখতে হবে, দাড়ি রাখতে হবে, দাড়িকে লম্বা রাখতে হবে। এখন আপনারা বলতে পারেন হুজুর আরবের মানুষ তো দাড়ি রাখে না। আমার দলিল ইসলামের ক্ষেত্রে আরব না কোরআন হাদিস? হুজুর অমুক আলেমের দাড়ি ছোট ছোট, ব্যক্তি আমার দলিল না কোরআন হাদিস? কোরআন হাদিস। সুতরাং আমি কোরআন হাদিস অনুযায়ী চলবো, কোন ব্যক্তিকে দেখব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি বলতে চাইলাম ভাই দোস্ত, কথা শেষের দিকে যাচ্ছে, কোরআনে আছে হাদিসে আছে এমন কোন বিষয় নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা, অবমাননা করা, অমর্যাদাকর কথা বলা কারো জন্যই উচিত নয়। কোন মুমিন মুসলমানের জন্য, আপনি কোন দল করেন, কোন কওমের, কোন বংশের, সেটা আপনার ব্যাপার, কিন্তু কোরআন হাদিস আর দ্বীনের ব্যাপারে ব্যঙ্গ বিদ্রুপ করলে তার ঈমান থাকবে না। তার কি থাকবে না? একটা উদাহরণ দেব, একজনের দাড়ি নাই, ছাছে দাড়ি, তাহলে সে কবিরা গুনাহ। বলেন কি গুনাহ করলো? যে দাড়ি ছাছে সে কি করে? কবিরা গুনাহ। এবং কেমন কবিরা গুনাহ জানেন? এটা দায়মি কবিরা গুনাহ। যে দাড়ি ছাছে সে কবিরা গুনাহ করে, কেমন কবিরা গুনাহ? কিভাবে? যে বেলে দিয়ে ছাইছে আসছে, হ্যাঁ নামাজ পড়তেছে, বলেন তো এমত অবস্থায় দাড়ি আছে না নাই? দাড়ি ছাছার গুনাহ হইতেছে ওই অবস্থায় যে অবস্থায় সে নামাজে আছে। দাড়ি বসে বসে কোরআন শরীফ পড়তেছে, কোরআন শরীফও পড়তেছে, গুনাহও লেখা হইতেছে। কিসের গুনাহ বলেন তো? দাড়ি ছাছার গুনাহ। মসজিদে আছে, হজ করতেছে, এই সব অবস্থায় সে কি গুনাহে লিপ্ত? কবিরা গুনাহে লিপ্ত। এর বিপরীত আলিয়াজুবিল্লাহ, কোন ব্যক্তি জিনা করছে, মসজিদে আসছে, সে এই অবস্থায় মসজিদে থাকা অবস্থায় জিনাহের গুনাহ লেখা হচ্ছে? তাহলে জিনাহের গুনাহ যখন করছে ওই সময় লেখা হচ্ছিল, কিন্তু দাড়ি ছাছার গুনাহ নামাজেও, তেলাওয়াতেও, জিকিরেও, হজেও, তোয়াফের সময়। দাড়ি ছাছার গুনাহটা কি? দায়মি। বলেন দাড়ি ছাছার গুনাহটা কি? এবং কবিরা। এত তো সত্ত্বেও অন্য একটা কথা বলতে চাইছি,
একজনে দাড়ি রাখে নাই, তাহলে সে কবিরা গুনায় লিপ্ত, অন্যায় অপরাধী। আরেকজন দাড়ি নিয়ে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, এও অপরাধী। বলেন তো কে বড় অপরাধী? যে কারণ ব্যঙ্গ বিদ্রুপের দ্বারা ঈমান নষ্ট হয়েছে। ব্যঙ্গ বিদ্রুপের দ্বারা কি হয়ে যায়? ঈমান নষ্ট। সুতরাং আজকে আমি আপনাদের সবাইকে বলবো, ধর্মের কোনো বিষয় নিয়ে, দাড়ি হোক, টুপি হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, হজ হোক, হজ করলে কি হবে, এ ধরনের অবমাননাকর কথা, ব্যঙ্গ বিদ্রুপমূলক কোনো কথা, কোরআন হাদিস দ্বীন ধর্ম নিয়ে কখনোই যেন ইচ্ছায় অনিচ্ছায় আমাদের মুখ দিয়ে বের না হয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আর এর দ্বারা কি হয়ে যায়? ঈমান নষ্ট হয়ে যায়। এর দ্বারা ঈমান, হ্যাঁ আমি করতে পারলাম আর না পারলাম এটা ভিন্ন। একজনে নামাজ পড়ে না, এরকম সব ক্ষেত্রে লাগায়। একজন নামাজ পড়ে না, তবে এটা মানে যে নামাজ আল্লাহর হুকুম, নামাজ পড়ার দরকার, নিয়ত আছে, চেষ্টা করতেছি পড়ব ইত্যাদি ইত্যাদি। আরেকজন নামাজ পড়ে না আর নামাজের ব্যাপারে খারাপ মন্তব্য করে, দুইজন কি এক অপরাধী? ওই ব্যঙ্গ বিদ্রুপ করার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়, আর না পড়ার দ্বারা কবিরা গুনাহ হয়। আজকে আমাদের বক্তব্য হলো, কোরআন হাদিসে যা আছে আমি সব মানার জন্য চেষ্টা করব। কোন বিষয় নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ, দ্বিমত এবং খারাপ মন্তব্য করব না। রাজি আছেন সবাই? হাত উঠে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কোরআনের কোন বিষয় নিয়ে যেন আমাদের বিদ্রুপমূলক কোন মন্তব্য না আসে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন এবং এই কথাটা মানার তৌফিক দান করেন। আজকে এই যে আমরা বসলাম, কোরআন হাদিসের আলোচনা হলো, এখন একটু জিকির হবে, দোয়া হবে। এই মজলিসটা ভালো না খারাপ? এশার নামাজের সময় যখন এলান হয়েছে, অনেক মুসল্লি ছিল, সবাই কি বসতে পারছেন? পারেন। কারো জরুরত আছে, চলে গেছে। কিন্তু সে যদি এই মজলিসটাকে খারাপ মনে কইরা চলে গিয়ে থাকে, ঠিক করছে? হ্যাঁ, ভালো মনে করে, কিন্তু সুযোগ নেই, অসুবিধা নেই, কারণ মানুষের তো জরুরত থাকতেই পারে। কিন্তু মজলিসটাকে কি করা যাবে না, অবজ্ঞা করা, খারাপ মন্তব্য করা। হ্যাঁ, কি হবে এই সমস্ত জিকির করলে? এ কথা কি বলা যাবে? কি হবে এই সমস্ত মজলিস করলে? এই কথা কি বলা যাবে? সাবধান, বলা যাবে, বলা যাবে। আল্লাহ আমাদের সবাইকে সহি ঈমান, আমল, দ্বীন বুঝা তৌফিক দান করে। ইনশাআল্লাহ আবার তৌফিক হলে সামনে আলোচনা।